তো আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো রোজার সময় সেদিকে মানে শুলে আর ঘুম ভাঙে না, তো আমারও সেটাই হলো। অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর হ্যাঁ, এখনও বিছানা টিছানা কিছু তুলিনি, দেখতেই পাচ্ছ। তো চলো আগে বিছানাগুলো গুছিয়ে নিই। বিছানাটা তো তুলে নিয়েছি, এদিকের অবস্থা দেখো। এখানে কিছু একটা থালা বাসন আছে, আর একটু দেখাই। এখানে ছোলার ঘুগনি করেছিলাম, সে ঘুগনি একটু রয়ে গেছে। ভাত তো নেই, ভাত শেষ। আর সবসময় মানে ভাত অনেকটা বেশি হচ্ছে বলে ভাত একদম মানে আজকে হিসেবেই রান্না করেছিলাম, যাতে একদম বেশি না হয়। আর এখানে আছে ডিম টমেটো দিয়ে একটু মানে ভুজিয়া টাইপের। এই বাটিতে আমি এগুলো মানে তুলে নেব। সব একদম হাঁড়ি টাড়ি সব ধুয়ে নেব, তো সেই জন্য সব কিছু বের করে নিচ্ছি। তো বাড়িতে আমরা তিনজনা, আমার দুটো ছেলে আর আমি। আর এখানে মসজিদ আছে, তো আমার বড় ছেলেটা, সব বাচ্চারা মসজিদে যায় নামাজ পড়তে। তো ও ছোট মানুষ, তো বাড়িতে ইফতার করতে চায় না, তো সেই জন্য ও মসজিদে যায়। তো ইফতারি সবসময়ের জন্য বেশি হয়। আজকে ভাবছি যে একদম অল্প ইফতারি মানে জোগাড়টা অল্প করব। আর আজকে শুধু দুটো ভাত রান্না করলে হয়ে যাবে। তো দুপুরবেলা শুধু দুটো ভাতই রান্না করব ভাবছি। তো সবসময় ভাত তরকারি বেঁচে যাচ্ছে, তো সেই জন্য এরকমটা করছি আর কি। তো একটু একটু করে মানে লবণ একটুখানি আছে, তো যেটুকু আছে ভাবে ঢেলে নেই। কাগজটাও খালি হয়ে যাবে আর কোটোটাও ভরে যাবে। তো যা ছিল হয়ে গেছে। এটা একটু ধুইতে হবে, এতে ছোলা ভিজিয়েছিলাম, তা তো অতটা মানে ময়লা হয়নি। তো কী আর করা যাবে, চলো ধুয়েই আনি। যাও নিয়ে যাও। আর দুই ভাই খেলা করছে, তো বস্তা নিয়ে বসবে, সেই জন্য ওকে পাঠিয়েছে বস্তা নিয়ে যেতে। যাও যাও। হ্যাঁ, আর এই দেখো এইখানে একটা কাপ রাখা আছে। কালকে একটু চা দিয়েছিলাম একজনকে,
এসেছিল, তো সেই জন্য কাপটা আর রাখা হয়নি। আর এক্ষুনি আমার দুটো ছেলে খিদে লেগেছে বলছিল, তা ওদের মানে 20 টাকা দিয়েছিলাম, দুজনা দুটো বিস্কুট নিয়েছে আর 10 টাকা ঘুরিয়ে এনেছে। কাপটা আমি ধুয়েই রেখেছিলাম, তো গুছিয়ে নিই। আর এখানে কিছু কাজ আছে, ঝটপট করে কাজগুলো আমি মানে রেডি করে নেব। তো চলো দেখতে থাকো। এদিকে দেখো অনেকটা আমার গোছানো হয়ে গেছে, মুছে নিয়েছি কাগজটা। সবসময় মুছি, তো আজকে একটু বেশি ময়লা দেখাচ্ছিল, ওই জন্য ভালো করে মুছে নিয়েছি সার্ফ পানি করে। আর গ্যাস ওভেনটাও মুছে নিয়েছি। আর গ্যাস ওভেনের যে মানে চুলো দুটো হয়, ও দুটো মানে ভালো করে জালি দিয়ে মানে ধুইতে হবে পুকুরে, তো ওই জন্য করে ও দুটো হাঁড়ি বাসনের সাথে আমি বের করে নিয়েছি, পুকুর থেকে ধুয়ে নেব। তো এদিকের কাজ আমার কমপ্লিট, বাসনগুলো ধুইলেই হয়ে যাবে। রমজান মাসে অতটা কাজ থাকে না, তবুও যা কাজ থাকে সারতে সারতেই দুপুর হয়ে যায় কাজগুলো। তো এখন এদিকের কাজ আমার হয়ে গেছে। আর আরেকটি জিনিস, এই বিছানার চাদরটা ভাবছি তুলে ধুয়ে দেব, তো অনেক দিন হয়ে গেছে ধোয়া হয়নি। আবার ভাবছি যে একবার মানে 15টা রোজায় একবারে ঘর পরিষ্কার করবো, তখন ধুয়ে দেবো। এই বিছানা আমরা থাকি না, তবে বিছানার চাদরটা সবসময় বিছিয়েই রাখি, অতটা ময়লা হয়নি, তো তবুও ভাবছি ধুয়ে দেব। তো দেখা যাক কি হয়, আজকেই ধুয়ে দেব। তো এখন বিছানা আছে থাক, এখন বাকি কাজগুলো আমি করে নেই তারপরে। আর আমার ছেলে স্কুল থেকে আসবে, একটা জিনিস এদিকে একটা জিনিস ওদিকে, তো বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি, আমার কাজ প্রায় কমপ্লিট। দুটো ছেলেকে গোসল করাবো, আমি গোসল করব। আর
বাসনগুলো ধুইবো আর একটু ঘর বাড়ি একটু ঝাড় দেবো, হয়ে যাবে তারপর আমার কাজ। তো চলো ব্লগের সাথে থাকো। সদনা পাড়া হচ্ছে। ডালগুলো সব কেটেছি উঠে। এই কুমড়োটা বাড়বে। এই দেখ এর অবস্থা দেখ। হ্যাঁ, এদিকে একটা আছে, এটা তো গোল আছে অনেকটা, তো এটাও এরকম হয়েছে। কত সুন্দর লাগছে কুমড়োগুলো। কি হারে সন্ধ্যা হয়েছে, ঈশ্বই খোড়া এরম ভরে গেছে। একটা খোড়া ভরে গেছে। হ্যাঁ, বাকি নিচেও রাখা আছে। গাছটায় কি হারে সজনা হয়েছে দেখেছো, মানে কতটা হবে জানিনি। তো সবেই আমি দেখছি একটা গাছে এতটা সজনা হয়, তো খুব ভালো লাগছে দেখতে। কত সুন্দর, মানে কালারটাও কত সুন্দর। এদিকে আমার ছেলেকে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি। ওর ঘুমানোর অবস্থাটা দেখেছো। আর আমার দুটো ছেলে মানে ভাত খেয়ে নিয়েছে, আর আমি একাই রোজা করছি। শুধু ভাতই রান্না করেছিলাম, আর ভাত, আর রাত্রিরে একটু ভাজা করেছিলাম, ডিম আর টমেটো, মানে কাঁচা ঝাল দিয়ে একটা, মানে ডিমের কি বলে ওটা, ওই যাই হোক ওই করেছিলাম। তো ছিল, দুই ভাই একটু ভাত খেয়ে নিয়েছে। আর আমি এর আগের ব্লগে মানে কাজ করছিলাম, একটা ভিডিও দিয়েছি, তো এই সেই কাজ। ওটাও আলাদা লেহেঙ্গা, আর এটা হচ্ছে প্লাজো চুড়িদারের সাথে। তো দু সেট নিয়ে এসেছি, একটা চুড়িদার ওপরের আর একটা এর মানে প্লাজো প্যান্ট। তো রোজার সময় অত কাজ থাকে না, তো ভাবছি একটু একটু করে করব। বসে থাকার থেকে একটু একটু কাজ করা আমার মনে হয় ভালো হবে। আর এদিকে আছে মানে দু সেট এনেছি, এখানে তিনটে আছে, একটা চুড়িদার আর দুটো প্যান্ট, আর একটা আমি মানে বানাচ্ছিলাম, ওই যে রাখা আছে এই চুড়িদার। তো আজকে আর সেরকম কিছু রাঁধবো না, তো সেই জন্য ভাত রান্না করা আছে আর একটু কিছু ভাজা মাজা করে নেব। তো আমার ছেলে দুটো মানে তরকারি খায় না, তো ওদের জন্যই আমি একার জন্য তরকারি করতে পারি না। একটু ভাজা টাজা বা ওদের ডিম ভেজে দিলে ও দুজনা খেয়ে নেয়। তো সব সময় ডিমটা তো দেওয়া যায় না, কখন ডাল হয় বা কখন ডিম, কখন খিচুড়ি। তো আমার জন্য তরকারি আমার রান্না করতে ইচ্ছা হয় না, তো মাঝে মাঝে রাঁধি। তো আজকে একটু ভাবছি কোনো কিছু ভাজা করে নেব, আর ভাত তো হয়ে গেছে, আর একটু ইফতারের জোগাড় করে নিলে হয়ে যাবে, যেহেতু আমি একা রোজা করছি। আর আমার ছেলে ঘরে ইফতার করে না, মসজিদে করে, তো সেই জন্য আর কি তখন ব্লগটা এন্ড করা হয়নি। তো চলো ব্লগটা এই পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আল্লাহ হাফেজ।